ঈদ মোবারক। আশা করি যে যেখান থেকে ঈদ উদযাপন করছেন সবার ঈদটা ভালো গেছে। আমাদের ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। অন্যান্য বাড়ির থেকে ঈদটা একটু ডিফারেন্ট হয়েছিল এই কারণে সবসময় আমি আমার হাজব্যান্ড আমার মা বাবার বাসা থেকে ঈদ শুরু করি, তারপর অন্যান্য চাচা শ্বশুরের বাড়ি, আমার আত্মীয় স্বজন, খালা, কাজিন সবার সাথে, বন্ধু বান্ধবের সাথে দেখা করি। কিন্তু এবার আব্বা আম্মা আমাদের বাসায় আসছিল, এখানেই চাঁদ রাত ছিল। তারপরে ঈদের নামাজ পড়ে রান্না টান্না করে আমরা সবাই লাঞ্চ টাঞ্চ করে এরপরে আমরা আমাদের খালা, কাজিন, চাচা সবার সাথে আমাদের দেখা করতে গেছি। তো ঈদের আমেজ তো সবসময় একটু ডিফারেন্ট। ঈদ আসবে ঠুস করে ঈদটা চলে যায়, তখন মনটা খারাপ লাগে। যাই হোক, আমাদের ঈদটা এবার ভালোই গেছে। আরেকটা কারণ ছিল যে আমরা একটু হালকা চাঁদ রাত সেলিব্রেট করছি। আমাদের পাশেই নেইবার ছিল, ওরা আসছিল, ওদের নাম হলো মিম, ওর হাজব্যান্ডের নাম হলো ফরাদ। খুবই ভালো মানুষ, আমাদের খুব ফ্রেন্ডলি। ওরা আসছিল, তো ওরাও আমাদের সাথে ইফতার করলো। তারপরে মিম ও আমাদেরকে সবাইকে হেনা দিয়ে দিল। আমরা ট্রেডিশনাল যে খাবার ঈদে করি সেটাই করা হয়েছে, লাইভ চিকেন রোস্ট। আর জনি ভাই আলহামদুলিল্লাহ, যে আমার ভাই, সে এত একটা হেল্পফুল একটা মানুষ। স্পেশালি ছেলে হয়েও কিচেনে অনেক হেল্প করে। আমি মনে হয় আমার মার এত হেল্প করি না কিচেনে। ও তো মার কিচেনেও হেল্প করে, প্লাস আমার বাসায় আসলে আমার কিচেনেও হেল্প করে। সো আমার ভাবি টুনা কাবাবগুলো করছিল, আর জনি ভাই কি সুন্দর করে রেগুলার ভাজলো। সারা রাত্র জনি ভাই আর এলিন মিলে লাইভ চিকেনগুলো পরিষ্কার করলো। সবাই কষ্ট করছে, কম্বিনেশন, সবাই কাজ করছে। যেহেতু আমি একটু সিক ছিলাম, তো এই জন্য মা, বাবা, ভাই, ভাবি, আমার হাজব্যান্ড সবাই আমাকে হেল্প করছে। তো এটা অনেক মজা ছিল। তারপর ওরা 29 খেলা শুরু করছে। এটা হলো একটা নেভার এন্ডিং গেম, মানে খেলতেছে, ঝগড়া হইতেছে, কে কত পয়েন্ট নিছে। আমি খেলাটা পারি না, কিন্তু ওদেরকে দেখে খুব এনজয় করছি। তারপর ঈদের দিন সকালে সবাই সবার জামা কাপড় পরে ফটোশ্যুট শুরু হয়ে গেল। ঈদের দিন ছবি না তুললে তার হবে না, তো এই ছবি তোলা শুরু করলাম। তো ভাল লাগছে, মানে আল্লাহ তাআলা কারো কতদিন হায়াত রাখছে জানি না। এই যে বাবা মার সাথে, সবার আত্মীয় স্বজনের সাথে ঈদে দেখা হয়েছে, নেক্সট ইয়ারে নাও হইতে পারে। তো চেষ্টা করবেন সবাই সবার ফ্যামিলির সাথে ঈদ করতে। আমার শ্বশুর শাশুড়ি যদি প্রেজেন্ট থাকতো আরও ভালো লাগতো। ইনশাল্লাহ দোয়া করি তারাও আমাদের সাথে যেন নেক্সট ঈদটা করতে পারে, আমরা সবাই যেন একসাথে ঈদ করি। আর একটা বেশি ভালো লাগছে একটা কারণ, সেটা হলো যে আমার ভাবি, ও তো ওহাইওতে থাকে ও রেসিডেন্সির জন্য। ও এবার ঈদ আমার সাথে এড হয়েছে। আমার যেহেতু বোন নাই, এলিনই আমার বোনের মতো। আমরা কখনো দেখি না যে ও আমাদের কি বলে ননদ বা ও আমার ভাবি, কোনো দিন কোনো ঝগড়াঝাটি হয় না, আমরা বান্ধবীর মতোই থাকি। তো এটাও খুব ভালো ছিল।